আমাদের বলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া, বাইরসর সহ এই অঞ্চলে নদীর যে ভাঙন ঘটছে, এলাকাবাসী অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই অতি দ্রুতভাবে এই বাঁধ নির্মাণের জন্য আমরা মানববন্ধন করতে বাঁধের কাজ চলছে। বাঁধ আমরা এই যখন আমাদের যেটা কথা বলি, মানুষের পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, শিক্ষা, খাদ্য, বাসস্থান, তার ভিতরে একটা আসে হচ্ছে খাদ্য। আমাদের এই বলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া বা বাইরচরের যে খাদ্যের একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের হচ্ছে চর মাঠ। সেখানে ধান, পাট, আখ ইত্যাদি চাষাবাদ করে আমাদের এই দেশের জনগণ যে ফসল উৎপাদন করে বা পায়, তার মাধ্যমে আমাদের এলাকার সাধারণ প্রান্তিক জনগণ তাদের জীবিকা নির্বাহ করে, তাদের খাদ্যের চাহিদা মেটায়। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর, দীর্ঘদিন যাবৎ এমনভাবে পদ্মার নদী ভাঙন গ্রাস করছে যে প্রথম যে খাদ্যের সে সমস্ত আবাদি জমিগুলা নদী গ্রাস করে এনেছে এবং বর্তমানে এই এলাকার মানুষের আবাদি 1 শতক জমি পর্যন্ত আপাতত খাদ্য সংগ্রহের ব্যাপারে আবাদি কোনো জমি নাই। 2 নম্বর হচ্ছে বাসস্থান। আমাদের এই বলবাড়িয়া, তালবাড়িয়ার নিচ দিয়ে যেটা বেড়িবাঁধ আছে, বিশেষ করে এই বছর এত ভাঙন সৃষ্টি হয়েছে বর্ষা মরশুমে পদ্মা নদীতে, বেড়িবাঁধ পর্যন্ত ভেঙে এখানে এই এলাকার আমরা নিজে সেখানে সশরীরে সেখানে গেছি। সেখানে আমাদের মা বাবারা শুয়ে আছে, গোরস্থান সেখানে ভেঙে গেছে, বেড়িবাঁধ ভেঙে গেছে। এখানকার মানুষের অনেক ঘরবাড়িও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে মীর আব্দুল করিম কলেজ, সেটাও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্মুখীন মানুষ, অত্যন্ত হুমকির সম্মুখীন। এমনকি এই বাঁধ যদি দ্রুত